আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। রোজকার মতো আজকের সকালটাও আমার কেটেছে অনেক ব্যস্ততায়। কারণ সকালবেলা সবাই বের হয় যার যার মতো। ছেলে স্কুলে যায়, ছেলের বাবা অফিসে যায়। তো আমার সকালটা অনেক চাপে যায়। তো সবাইকে বিদায় করে দিয়ে তো আমার আহ অনেকগুলো থালাবাটি জমে গেছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে নাস্তাটাও করে নিয়েছি, ওইটা আর দেখানো হয়নি। তারপরে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। আসলে একা হাতে সব কাজ করতে হয়, তো আমি বুঝতে পারি না যে কিভাবে কোন জায়গায় ভিডিও নিব। অনেক সময় এমন হয় যে ক্যামেরা সেট করে রাখছি কিন্তু অন করতে ভুলে গেছি। এই তো একটা মহান কাজ, এই কাজটা না করলে পানি খাওয়া হবে না আর সারাদিন। তো সকাল সকাল আমি এটাতে পানি আগে দিই, কিন্তু আজকে একটু লেট হয়েছে, মনে ছিল না। আর বেশিরভাগই আমি রাতেই দিয়ে রাখি, কারণ সকাল হলে পানি লাগে। তো এটা ছাড়া তো চলবেই না, তো এই কাজটা করে নিলাম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে মানুষ চেনা কি খুব সহজ নাকি কঠিন? আসলে আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, ছোট্ট জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো আমি এত কিছু থেকে যা বুঝলাম যে মানুষ বড় ভয়ঙ্কর। তো মানুষের থেকে দূরে রাখাই ভালো। যারা আপনার জন্য ভালো তাদের আপনি আপন করে নিবেন, আর যারা আপনার জন্য খারাপ তাদের থেকে দূরে থাকবেন। কারণ দিন শেষে মানসিক শান্তিটা যে কতটা ইম্পর্টেন্ট এটা আমি এখন বুঝি। প্রত্যেক মানুষের মানসিক শান্তিটা দরকার। মানসিক শান্তি থাকলে আপনার শরীর মন দুইটাই ভালো থাকবে, আপনি অন্য কাজে ফোকাস দিতে পারবেন। যখনই মানসিক কষ্ট থাকবে তখন আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না। আর এটার জন্য অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ এখান থেকে বাঁচারও মুক্তি নেই। কারণ দুনিয়াতে অনেক মানুষ আসতে সবাইকে সাথে নিয়ে আসলে থাকতে হয়, চাইলেও অনেক মানুষকে জীবন থেকে বাদ দেওয়া যায় না। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমাকে হেফাজত করো, এছাড়া আর কিছু করার নেই। আসলে কয়েকটা দিন হলে এমন কিছুর সম্মুখীন হয়েছি যে আমি আর নিতে পারছি না, এই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম। কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। জীবনের পথে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, কেউ পাশে থাকবে, কেউ দূরে থেকে প্রভাব ফেলবে। শিখতে হবে নিজেকে জানা সবচেয়ে জরুরি। নিজের ভালো মন্দ বোঝো, নিজের সঙ্গে সৎ থাকো, ছোট ছোট খুশি উপভোগ করো। একটি হাসি, প্রিয় কারো সঙ্গে গল্প বা সূর্যের আলো, এগুলোই জীবনের আসল আনন্দ।
যারা নেতিবাচক প্রভাব ফেলে তাদের থেকে দূরে থাকো। মানসিক শান্তি জীবনের ধন। নিজের যত্ন নাও, সততা বজায় রাখো, ভালোবাসা ছড়াও। চ্যালেঞ্জ ও ভয় আসবে, কিন্তু ভয়কে শক্তিতে রূপান্তর করো। প্রতিটি মানুষ, প্রতিটি মুহূর্ত সবই জীবনকে সুন্দর করে। এই তো আজকে অনেক কথা বলে ফেললাম। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কাজ অনেক দূর এগিয়েছে। আজকে ওই যে সেদিন দেখিয়েছিলাম ইলিশ মাছ এনেছিল আদির পাপা, তো ওইটাই হচ্ছে আজকে একটা বের করে নিলাম, লাউ দিয়ে রান্না করব দেখে। তো আপনারা হয়তো ইলিশ মাছে আদা রসুন জিরা এগুলো খান না, কিন্তু আমরা এগুলো খাই। আমাদের এগুলা ছাড়া ভালো লাগে না। তো আমরা যেভাবে খাই ওইভাবেই রান্না করেছি। আর তরকারিটা বেশ মজা ছিল, মানে অনেক মজা হয়েছিল, কি আর বলবো। আর আমার কাছে লাউ সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে, অন্যভাবে খেতে ভালো লাগে না। আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি আরো দেখতে চান, তাইলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার কাজের মধ্যে অনেক ভুল আছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।